এআইকে নিয়ে সফল। এর জন্য তাকে বলে দিতে হবে পুরো দুনিয়া ভুলে গেছে আমি, তুমি তো দুর্বিবাদ। স্মার্ট ভ্যালু একটা ছেলেকে ভগৎ সিং মানায়, স্মার্ট ভ্যালু একটা ছেলেকে ভগৎ সিং মানায়। ভগৎ সিং এই পৃথিবীতে যখন জন্মেছিল, ভগৎ সিং একটা কথা বলে গেছিল যে এই শরীর কোনো মেয়ের জন্য নয়, শরীর এই দেশের জন্য, এই দেশের কোটি কোটি মানুষদের জন্য। স্মার্ট ভ্যালু ইতিহাস বানানোর সুযোগ আমাকে দিয়েছে, এই একটা জীবন আমি বেঁচে ইতিহাস বানিয়ে আমি যাবো। আমি নিজেকে অবলুপ্ত করতে চাই না, আমি কোটি কোটিতে ভিড়ে নিজেকে হারাতে চাই না। স্মার্ট ভ্যালু পেয়ে গেছে, পরের 3টা বছর আমি সবকিছু ভুলে যেতে চাই। আর যদি তুমি মনে করো যে আমার সাথে রিলেশন থাকবে না, ওই মেয়েটা বলবে তুমি কি আমাকে ছেড়ে দেবে, একটা কথা বলো, আমি কাউকে ধরছি না, কাউকে ছাড়ছি না, আমি শুধু স্মার্ট ভ্যালু ধরছি, আর সব ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। আর এখন থেকে তোমার বুঝে যাওয়া উচিত, যেই ছেলেটা স্মার্ট ভ্যালুর জন্য সবকিছু ত্যাগ করতে পারে, সেই ছেলেটা অ্যাটলিস্ট ক্যাপিটাললেস হবে না, কারণ তার লাইফে ফিলোসফি আছে। আর যদি তুমি আমাদের ইয়ারে ভালোবাসো, তাহলে মাথায় একটা জিনিস রাখবে, ভালোবাসার একটা পরিণতি আছে। যদি ধর্মী আমাদের বিয়ে হবে, তাহলে আমরা কি লাইফ চাই? সারা জীবন গরিবের কষ্ট পেয়ে এসেছি, আমরা কি চাই আমাদের নেক্সট জেনারেশন গরিবের কষ্ট পাক? না, চাই না। যেদিনকে আমার সন্তান জন্মাবে, ও যখন স্কুলে প্রথম ঢুকবে, তখন যেন 50,000 টাকার গাড়ি করে ঢোকে। আমরা ঢুকেছিলাম বাংলা সাইকেলে, আমার সন্তান 50 লাখ টাকার গাড়ি করে ঢুকবে। আমরা ভালো স্কুলে পড়তে পারিনি, আমাদের মা বাবা পড়াতে পারিনি, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ভালো স্কুলে পড়াশোনা করাবো, কোনো কম্প্রোমাইজ করাবো না। যদি আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বাড়িতে ট্রিটমেন্টের দরকার পড়ে, আমরা সরকারি হাসপাতালে ফেলে রাখি, আমাদের নেক্সট জেনারেশনের জিন্দিগিতে কোনো প্রবলেম আসবে না। আমরা সমাজে যখন করি, আমাদের বাবা মা আমাদেরকে 5টা বছর দিতে পারে না, কারণ আমাদের বাবা মায়ের ভেতরে দুর্বলতা আছে, ওদের ইকোনমিক্যালি প্রবলেমের অভাব, ওরা জীবনে ইকোনমিক্যালি প্রবলেম সলিউশন করতে পারেনি। আমার নেক্সট জেনারেশন যেদিনকে আসবে, সেদিনকে বাবা হিসাবে আমরা বলবো, মা হিসাবে আমরা বলবো, তোর যা ইচ্ছা হয় তুই তোর কর, তোর যা ইচ্ছা হয় তুই মন দিয়ে কর, তোর যেখানে দাঁড়ানো তুই দাঁড়া, তোর পিছনে তোর বাবা আছে, তোর কোনো মনে দিন ওই দিনটা দেখতে চাই, ওই দিনটা দেখতে চাই। প্রত্যেক বছর আমাদের বিবাহ বার্ষিকী হবে, প্রত্যেক বছর ওই বিবাহ বার্ষিকী কোনো না কোনো ফরেনে হবে, প্রত্যেক বছর আমাদের ছেলের জন্মদিন হবে, প্রত্যেক বছর আমাদের মেয়ের জন্মদিন হবে, ফরেনে হবে, আর একটা লাইফস্টাইল বানাতে হবে। এর জন্য জীবনের 5টা বছর ডুবিয়ে দিতে হবে। যদি 5টা বছর ডুবিয়ে দিয়ে আগামী 50টা জেনারেশন রাজার মতো বাঁচতে পারে, তাহলে এটা স্মার্ট ভ্যালুর আশীর্বাদ। এখানে আমাদের সবকিছু দিয়ে দিতে হবে। এখানে যদি কঞ্জুসি করে দিই, মাথার উপর স্মার্ট ভ্যালুটা কি? স্মার্ট ভ্যালু হলো রক্ষা কবচ। এই পৃথিবীতে যত প্রবলেম থেকে বাঁচার জন্য ওরা স্মার্ট ভ্যালু দিয়েছে, এইটা রক্ষা কবচ। একটা যদি একবার খুলে পড়ে যায়, এইবার সব অভিশাপ আমাদেরকে অ্যাটাক করবে, আর ওই অভিশাপ থেকে ওপরানো বাঁচাবে না, কারণ ওপরানো আশীর্বাদ আগে গিয়ে বসেছিল স্মার্ট পারবো না এটা করতে। আমি অনেক মানুষের সাথে দেখা করেছিলাম, কিন্তু ঘটনা চক্র একদিন এই নেগেটিভ ছেলেটা একে বাল্মীকি বানিয়ে দিয়েছে একটা লোক, যার সাথে আমার জীবনের 30টা মিনিট মুলাকাত, 30টা মিনিট একটা মানুষের ভেতরে ওই লেভেলের পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে যে একটা ছেলেকে কাঁদিয়ে বাড়ি পাঠাতে পারে, আর ওই ছেলেটা জীবন এইভাবে ট্রান্সফরমেশন।